I know that people are frustrated by the state of Britain. যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বেশ কদিন ধরে আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় নির্বাচনে বিপুল পরাজয়ে চটেছেন দলের অন্যান্যরা। রীতিমতো স্টারমারের বিরুদ্ধে বিদ্রোহে নেমেছেন লেবার পার্টির সদস্যরা। একই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী চূড়ান্ত চাপে পড়েন বেশ কয়েকজন মন্ত্রীর অনাস্থা প্রকাশ এবং পদত্যাগে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়েছেন পদ থেকে সরে দাঁড়াবেন, সাথে নতুন উত্তরসূরি নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘোষণাটি কবে আসবে? ডাউনিং স্ট্রিট ও লেবার পার্টির অভ্যন্তরীণ সূত্রগুলো দুটি ভিন্ন বার্তা দিয়েছে। কেউ বলছে 18 জুনের উপনির্বাচনের পর, আবার কেউ বলছে তার আগেই। স্টারমারের সাবেক চিফ অব স্টাফ মর্গান ম্যাকসুইন সহ ডাউনিং স্ট্রিটের কিছু ঘনিষ্ঠ মিত্র তাকে এখনই কোনো ঘোষণা না দেওয়ার জন্য বলেছেন। আগামী 18 জুন ম্যাকারফিল্ড আসনের উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। ম্যাকসুইনের যুক্তি হল, এই উপনির্বাচনের প্রথম দফার জনমত জরিপ বা ফলাফল আসা পর্যন্ত স্টারমারের ক্ষমতা ধরে রাখা উচিত। যদি সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয় কিংবা ম্যানচেস্টারের মেয়র এন্ডি বার্নহামের হেরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে স্টারমারের ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ থাকতে পারে। অন্যদিকে মন্ত্রিসভায় স্টারমারের মূল সমর্থকেরা মনে করছেন উপনির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা করা হবে চরম ঝুঁকিপূর্ণ। যদি ভোটের ফলে এন্ডি বার্নহাম বড় ব্যবধানে জিতে যান, তবে মনে হবে যেন বার্নহামই স্টারমারকে ডাউনিং স্ট্রিট থেকে তাড়িয়ে দিয়েছেন। এই ব্যক্তিগত অবমাননা এড়াতে 18 জুনের আগেই স্টারমার পদত্যাগের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা দিতে পারেন। মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্য ডেইলি মেইলকে জানান, স্টারমার বর্তমান রাজনৈতিক বাস্তবতা বুঝেছেন। তিনি উপলব্ধি করছেন যে ডাউনিং স্ট্রিটের বিশৃঙ্খলায় তার আর টিকে থাকা সম্ভব নয়। তিনি এখন শুধু সসম্মানে এবং নিজের পছন্দমতো সময়ে বিদায় নিতে চান, আর খুব শীঘ্রই তিনি সেই সময়সূচি ঘোষণা করবেন। আরাফাত ইসলাম, ৭১।